বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর ম্যাপিং অর ফাংশান এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। আমি প্রথম ভিডিওতে এই চ্যাপ্টারে যে সমস্ত ম্যাপিংগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে, প্রথমে ছিল 1-1 ম্যাপিং বা যেটাকে আমরা বলি ইনজেকশন, যাকে বাংলাতে বলা হয় এক এক চিত্রণ। মেনি ওয়ান ম্যাপিং, যাকে বাংলাতে আমরা বলি বহু এক চিত্রণ। আর ছিল আমাদের 1-2 ম্যাপিং, এটাকে আমরা আর একটা ভাষা কি বলি, সাবজেকশনও বলি, যার বাংলা হচ্ছে উপরিচিত্রণ। আর পড়েছিলাম আমরা ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ। তো 1-1 ম্যাপিং বা ইনজেকশন আমরা কাকে বলবো না, মনে করো আমাদের কাছে দুটো সেট রয়েছে, দুটো নন এমটি সেট এ আর বি। এফ একটা ম্যাপিং যেটা এ থেকে বি এর মধ্যে, তাহলে এফ ফ্রম এ টু বি, এই ম্যাপিংটাকে আমরা 1-1 ম্যাপিং বলবো যদি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা বি সেটে একটা করে ডিফারেন্ট যদি আমরা ইমেজ পাই, তাহলে আমরা সেই ম্যাপিংটাকে বলবো 1-1 ম্যাপিং বা ইনজেকশন। প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি কি পাবো, বি সেটে ডিফারেন্ট আমরা ইমেজ পাবো প্রত্যেকটা এলিমেন্টের জন্য। মনে করো এই এলিমেন্টের জন্য একটা পাবো, এই এলিমেন্টের জন্য একটা পাচ্ছি, এটার জন্য একটা, আবার এটার জন্য একটা। তখন আমরা কি বলবো, সেই ম্যাপিংটাকে আমরা 1-1 ম্যাপিং বলবো। মেনি ওয়ান ম্যাপিং বা বহু এক চিত্রণ কাকে বলি না, এখানেও যদি আমরা দুটো নন এমটি সেট নিই এ আর বি, এফ যদি একটা ম্যাপিং হয় এ থেকে বি এর মধ্যে, এফ ফ্রম এ টু বি, তাহলে আমরা সেই ম্যাপিংটাকে মেনি ওয়ান ম্যাপিং বলবো না যদি এ সেটের যে কোনো দুটো এলিমেন্ট, এ সেটের যে কোনো দুটো এলিমেন্টের জন্য আমরা বি সেটে যদি একটা ইমেজ পাই, যে কোনো দুটো এলিমেন্টের ইমেজ যদি একটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ম্যাপিংটাকে বলবো মেনি ওয়ান ম্যাপিং। আর অন টু ম্যাপিং বলা হয় যদি আমাদের দুটো নন এমটি সেট থাকে এ আর বি, এফ ফ্রম এ টু বি, এই ম্যাপিংটাকে আমরা অন টু ম্যাপিং বলবো যদি আমাদের বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা যদি এ সেটে একটা করে প্রি ইমেজ পাই, অর্থাৎ বি সেটের যে কটা এলিমেন্ট থাকবে প্রত্যেকটার প্রি ইমেজকে যদি আমরা এ সেটের মধ্যে পাই, তাহলে আমরা সেই ম্যাপিংটাকে বলবো অন টু ম্যাপিং। আর ইনটু ম্যাপিং হচ্ছে এখানে এই যে এ আর বি দুটো নন এমটি সেট রয়েছে এফ ফ্রম এ টু বি, এই ম্যাপিংটাকে আমরা ইনটু ম্যাপিং বলবো যদি এখানে এই যে বি সেটের মধ্যে যদি আমাদের বাড়তি এমন কোনো এলিমেন্ট থাকে যেটার প্রি ইমেজ আমরা এ সেটে পাবো না, যদি আমরা না পাই তাহলে সেই ম্যাপিংটাকে বলবো ইনটু ম্যাপিং। আর প্রত্যেকটা এলিমেন্টের যদি প্রি ইমেজ আমরা এ সেটটা থেকে পাই, তাহলে সেক্ষেত্রে সেই ম্যাপিংটা হয়ে যাবে আমাদের অন টু ম্যাপিং বা সাবজেকশন। আর যদি বাড়তি এলিমেন্ট বি সেটের মধ্যে থেকে যায় যার প্রি ইমেজ আমরা এ সেট থেকে পাচ্ছি না, সেটা হবে আমাদের ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ। তাহলে দেখো এখানে আমরা ম্যাপিংগুলো কীরকম নিচ্ছি না, এফ ফ্রম এ টু বি, এ থেকে এ সেট আর বি সেট যে দুটো নন এমটি সেট, সেখান থেকে আমরা কোথা থেকে নিচ্ছি, এ থেকে বি এর মধ্যে একটা ম্যাপিং নিচ্ছি। বলছে যদি আমাদের এ সেটের মেম্বারের সংখ্যা মানে টোটাল নাম্বার অফ এলিমেন্টের সংখ্যা যদি আমাদের স্মল এন হয়, আর বি সেটের যে সেটটা যেটা রয়েছে তার এখানে টোটাল মানে এলিমেন্টের সংখ্যা নাম্বার অফ এলিমেন্ট যদি স্মল এন হয়, তাহলে এম আর এন এর মধ্যে আমরা সম্পর্ক বের করব। যদি আমাদের সেই ম্যাপিংগুলো 1-1 1-2 মানে একসাথে এক এক উপরিচিত্রণ বা বহু এক উপরিচিত্রণ এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এম আর এনগুলোর মধ্যে কী সম্পর্ক হবে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা যেটা আলোচনা করব, যদি আমাদের ম্যাপিংটা 1-1 1-2 হয় মানে একসাথে কি বললাম আমরা, 1-1 1-2, 1-1 1-2, 1-1 মানে ম্যাপিংটা হচ্ছে এক এক, আর 1-2 মানে হচ্ছে উপরিচিত্রণ। তার মানে ম্যাপিংটা আমাদের কি ধরনের ম্যাপিং না, এক এক উপরিচিত্রণ, এক এক উপরিচিত্রণ। যদি আমাদের ম্যাপিংটা এক এক উপরিচিত্রণ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এম আর এন এর মধ্যে কি সম্পর্ক হবে। তো দেখো এক এক হতে হলে কি হতে হয় না, এক এক হওয়ার জন্য এ সেটের যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটার আমরা ডিফারেন্ট ইমেজ আমরা বি সেটের মধ্যে পাবো। মনে করো এখানে যদি আমাদের 4খানা এলিমেন্ট থাকে, তাহলে এই 4টে এলিমেন্টের জন্যই আমি বি সেটে 4টে কী পাবো, আলাদাভাবে ইমেজ পাবো।
যেটা এই এলিমেন্টটা এখানে ম্যাপ করবে, এটা এখানে, এটা এখানে, আর এটা এখানে। তাহলে চারটে ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমি চারটে ডিফারেন্ট ইমেজ পাচ্ছি। এটা গেল এক এক হওয়ার শর্ত। এবার উপরিচিত্রণ যদি হতে হয়, তাহলে উপরিচিত্রণ হতে গেলে আমাদের বি সেটের মধ্যে বাড়তি কোনো এলিমেন্ট থাকবে না, যার আমরা মানে বাড়তি কোনো এলিমেন্ট পড়ে থাকে না, যেটার আমরা এখানে এই এ সেটটাতে যেটার আমরা প্রি ইমেজটা পাবো না। অর্থাৎ তাহলে দেখো, যদি আমাদের এক এক উপরিচিত্রণ হয়, তার মানে এ সেটে যতগুলো এলিমেন্ট থাকছে আর বি সেটে যতগুলো এলিমেন্ট থাকছে প্রত্যেকটাকে কিন্তু সমান হতে হচ্ছে। তাহলে এক এক উপরিচিত্রণের ক্ষেত্রে আমাদের কি হবে, এ সেটের এলিমেন্টের সংখ্যা আর বি সেটের এলিমেন্টের সংখ্যা দুটো সমান হবে। অর্থাৎ এখানে আমাদের রিলেশনটা কি হবে, এম ইজ ইকুয়াল টু এন। যদি আমাদের ম্যাপিংটা কি হয় 1 1 1 2, অর্থাৎ এক এক উপরিচিত্রণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে দুটোর এলিমেন্টের সংখ্যাটা সেম হবে। এবার দেখো, যদি আমাদের ম্যাপিংটা 1 1 ইনটু হয়, 1 1 ইনটু, অর্থাৎ ম্যাপিংটা কী ধরনের না এক এক অন্তচিত্রণ, এক এক অন্তচিত্রণ যদি হয়, তাহলে এম আর এনের মধ্যে কি সম্পর্ক হবে। তাহলে দেখো 1 1 হবে আর হবে ইনটু। তাহলে 1 1 হতে গেলে কি হতে হবে না, এই যে এ সেট রয়েছে আর বি সেট রয়েছে, এফ একটা ম্যাপিং এ থেকে বি এর মধ্যে। তাহলে 1 1 হওয়ার জন্য এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি বি সেটে ডিফারেন্ট ইমেজ পাবো। এটা হচ্ছে 1 1-এর শর্ত। আর ইনটুর শর্ত হচ্ছে এই মানে বি সেটের মধ্যে আমাদের বাড়তি কিছু এলিমেন্ট পড়ে থাকবে, যেটার আমরা প্রি ইমেজ এ সেটে পাবো না। তাহলে দেখো, মনে করো যদি আমাদের এখানে টোটাল আমরা কটা নিয়েছি, চারটে এলিমেন্ট নিয়েছি এ সেটে। তাহলে এ সেটে যদি আমরা চারটে এলিমেন্ট নিই, তাহলে এই চারটে এলিমেন্টের আমরা ডিফারেন্ট ইমেজ পাবো বি সেটে। অর্থাৎ বি সেটে 1 1 হওয়ার জন্য এখানে চারটে এলিমেন্ট থাকছে, এই চারটে এলিমেন্টের আমরা ডিফারেন্ট ইমেজ এখানে চারটেই পাবো। তাহলে 1 1-এর জন্য এখানে চারটে হচ্ছে, এখানেও চারটে হচ্ছে। কিন্তু 1 1 আর সেই সঙ্গে কি বলেছে, ইনটু বলেছে। ইনটু ম্যাপিংয়ের জন্য কি হয় না, বি সেটের মধ্যে বাড়তি কিছু এলিমেন্ট পড়ে থাকবে, যেটার আমরা প্রি ইমেজ পাবো না এ সেটে। তার মানে এখানে মনে করো আমাদের আরও কিছু এক্সট্রা এলিমেন্ট রয়েছে। এই যে মনে করো এই যে এলিমেন্টগুলো আমি নিয়েছি, এই এলিমেন্টগুলো দেখো কোনো প্রি ইমেজ আমাদের এ সেটে নেই। তার মানে এইগুলো হচ্ছে এক্সট্রা। তার মানে এখানে ছিল আমাদের চারটে, এখানে আমি আরও এক্সট্রা কটা নিয়েছি, 1 2 3 4, তার মানে 8টা। তার মানে এর দেখো আমাদের চারটে এলিমেন্ট হচ্ছে এ সেটের, কিন্তু বিতে দেখো এখানে চারটের বাড়তি নিয়েছি, আর এই চারটের জন্য আমি চারটে ইমেজ পেয়েছি। তাহলে টোটাল এখানে হচ্ছে আমাদের 8টা। তার মানে এখানে দেখো আমাদের এ সেটের এলিমেন্টের সংখ্যা হচ্ছে 4, বি সেটের মেম্বারের সংখ্যা হচ্ছে 8টা। তার মানে অবশ্যই এখানে কে বড় হচ্ছে, এনটা বড় হচ্ছে কার থেকে না এমের থেকে। তাহলে এনটা যেহেতু বড় এমের থেকে, তার মানে আমরা কি বলতে পারবো, এমটা হচ্ছে ছোট এনের থেকে। তাহলে 1 1 ইনটু যদি হয়, এক এক অন্তচিত্রণ হয়, তাহলে সেক্ষেত্রে এই এম আর এনের মধ্যে কি সম্পর্ক হবে না, এমটা লেস দ্যান এন হবে, বা আমরা কি বলতে পারবো, এনটা গ্রেটার দ্যান এম হবে। এবার যদি আমাদের ম্যাপিংটা মেনি 1 1 2 হয় বা বহু এক উপরিচিত্রণ হয়, তাহলে দেখো এম আর এনের মধ্যে কি সম্পর্ক হচ্ছে। তাহলে মেনি 1-এর জন্য কি হয় না, মেনি 1-এর জন্য এখানে আমরা যে কোনো দুটো ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমরা একটা সেম ইমেজ পাবো, একটাই ইমেজ পাবো। তাহলে এখানে দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি, এফ ম্যাপিংটা এ থেকে বি এর মধ্যে। কীরকম ম্যাপিংটা না, মেনি 1 1 2। তাহলে দেখো, মেনি 1 হতে গেলে কী হতে হবে না, এ সেটের যে কোনো দুটো বা দুইয়ের বেশিও হতে পারে, যে কোনো দুটো বা তার বেশি মানে ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমি একটা মাত্র ইমেজ পাবো। তাহলে দেখো, মনে করো এখানে আমাদের 1 2 3 4টে এলিমেন্ট রয়েছে, আর এখানে দেখো আমরা নিয়েছি 3টে এলিমেন্ট। তাহলে মেনি 1-এর জন্য কি হবে না, এই যে ফার্স্টের যে দুটো এলিমেন্ট নিয়েছি, যেহেতু মেনি 1 ম্যাপিং বলেছি, তার মানে এই দুটো এলিমেন্টের আমরা একটা সেম ইমেজ নিতে পারবো। তাহলে মনে করো এই দুটো এলিমেন্টের একটা জায়গাতেই ম্যাপ করলো, এখানটাতে, এই যে এইটাতে একটা ইমেজ পেয়েছি। আর এটা মনে করো এখানে ম্যাপ করেছে, আর এটা এখানে ম্যাপ করেছে। এবার কি বলেছে, মেনি 1 1 2 1 2 হতে গেলে কি হতে হবে না, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের আমরা প্রি ইমেজ পাবো। অর্থাৎ
বি সেটের যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা প্রি ইমেজকে এ সেটের মধ্যে থাকতে হবে। তাহলে এখানেও দেখো আমাদের টোটাল এলিমেন্টের সংখ্যা কটা, 3টে, যেখানে কিন্তু প্রত্যেকটা প্রি ইমেজ আমরা এ সেট থেকে পাচ্ছি। কিন্তু এখানে দেখো যেহেতু মেনি ওয়ান বলেছে, তার মানে যে কোনো দুটো ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমি কি পাবো, একটা সেম ইমেজ পাবো। তাহলে এখানে দেখো আমাদের মানে যে ম্যাপিংটা নিয়েছি, এখানে দেখো আমাদের এ সেটের মেম্বারের সংখ্যা হচ্ছে 1 2 3 4। এ সেটের এলিমেন্টগুলো কটে, টোটাল এলিমেন্ট আছে 4টে, তার বি সেটের এলিমেন্ট আছে দেখো 3টে, যেটা এখানে কিন্তু দুটো হওয়ারই শর্ত পূরণ করেছে। মেনি ওয়ান হতে গেলে যে শর্তটা পালন করতে হবে সেটাও পূরণ করেছে, আবার 1 2 হওয়ার শর্তটা পূরণ করেছে। কিন্তু এ সেটের এলিমেন্টের সংখ্যা হচ্ছে 4টে, বি সেটের এলিমেন্টের সংখ্যা হচ্ছে 3টে। তার মানে এখানে অবশ্যই আমরা কি বলতে পারবো, এ সেটটা যদি আমাদের এম খানা এলিমেন্ট থাকে, বি সেটে যদি আমাদের এন খানা এলিমেন্ট থাকে, তাহলে অবশ্যই এমটা কি হবে, গ্রেটার দ্যান এন। তাহলে মেনি ওয়ান অন টুর ক্ষেত্রে এই দুটো নাম্বার অফ এলিমেন্টের মধ্যে কি সম্পর্ক হচ্ছে না, এমটা সবসময় কী হবে, গ্রেটার দ্যান হবে এনের থেকে। যদি আমাদের ম্যাপিংটা মেনি ওয়ান ইনটু, অর্থাৎ এটা যদি আমাদের বহু এক অন্তচিত্রণ হয়, বহু এক অন্তচিত্রণ, তাহলে সেক্ষেত্রে এম আর এনের মধ্যে কি সম্পর্ক হবে। তাহলে দেখো বহু এক যেহেতু আমি বলেছি, তাহলে বহু এক হতে হলে কি হতে হবে না, বহু এক হওয়ার জন্য এই যে দুটো আমরা সেট নিয়েছি এ আর বি, এখানে আমি যে কোনো দুই বা দুটোর বেশি এলিমেন্ট পেতে পারি যাদের একটাই সেম ইমেজ থাকবে। তাহলে দেখো মনে করো আমি এখানে এই দুটো এলিমেন্ট নিয়েছি, এই দুটো এলিমেন্টের এখানে আমি একটাই মাত্র ইমেজ পেয়েছি। তাহলে এইটা হচ্ছে আমাদের মেনি ওয়ান ম্যাপিং, কারণ এখানে আমি যে কোনো দুটো এলিমেন্টের জন্য একটা ইমেজ পেয়েছি। মনে করো আমি এখানে আরও একটা এলিমেন্ট নিলাম, এই এলিমেন্টের জন্য এখানে একটা ইমেজ পেয়েছি, তাহলে এটাও হচ্ছে আমাদের মেনি ওয়ান ম্যাপিং। তাহলে এখানে দেখো এটা আমি যেটা নিয়েছি এটা হচ্ছে আমাদের মেনি ওয়ান ম্যাপিং, কারণ দেখো এখানে আমি দুটো এলিমেন্ট পেয়েছি, দুটো এলিমেন্টের ইমেজটা হচ্ছে কি সেম হচ্ছে। আবার দেখো তাহলে এক্ষেত্রে দেখো আমাদের এখানে টোটাল নাম্বার অফ এ সেটটাতে যদি নিই, তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্টের সংখ্যা কত হচ্ছে, 1 2 3 4, তার মানে এখানে নাম্বার হচ্ছে 4টে আর এখানে নাম্বার হচ্ছে 2টো। এবার সেই সঙ্গে বলেছে এখানে ইনটু হতে গেলে কী হতে হবে দেখো এখানে আমাদের বাড়তি এলিমেন্ট পড়ে থাকবে, যার কিন্তু আমরা এখানে কোনো ইমেজ পাবো না। এবার দেখো বাড়তি এলিমেন্ট, এখানে দেখো মনে করো আমি এখানে একটাই বাড়তি এলিমেন্ট নিয়েছি, তাহলে এখানে যদি একটা বাড়তি এলিমেন্ট নিই, তার মানে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমাদের এলিমেন্টের সংখ্যাটা তাহলে আমাদের 3টে হয়ে যাচ্ছে। তাহলে এখানে 4টে নিলাম, এখানে 3টে নিচ্ছি, তার মানে এক্ষেত্রে আমরা কি বলতে পারবো দেখো এ সেটের এলিমেন্টের সংখ্যা বি সেটের থেকে বেশি। একই রকমভাবে আমি এখানে দেখো এইখানে আরেকটা এক্সট্রা এলিমেন্ট নিয়ে নিলাম, তাহলে এখন আমাদের কি হলো, এখানেও 4টে এলিমেন্ট, এখানেও দেখো 4টে এলিমেন্ট, তাহলে দুটোর এলিমেন্টের সংখ্যা সমান হয়ে গেল। এবার দেখো আমি এইখানে আর একটা দুটো সেট নিয়েছি এ আর বি, তাহলে এখানে আমি দুটো নিয়েছি আর এখানে দেখো আমি একটা নিয়েছি, তাহলে এখানে দেখো আমি টোটাল নিচ্ছি আরও বেশি নিই, 1 2 3 4টে। তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু মেনি ওয়ান ম্যাপিং, তাহলে এই দুটোর জন্য আমি এখানে একটাই মাত্র ইমেজ পাবো, তাহলে এখানে এই দুটোর জন্য একটা ইমেজ, তাহলে এটা মেনি ওয়ান হলো। এবার ইনটুর জন্য দেখো এখানে আমাদের এক্সট্রা এলিমেন্ট এখন আমি এখনও 3টে নিয়েছি, তাহলে এখানে দেখো এ সেটের মেম্বারের সংখ্যা আমরা পাচ্ছি 2টো, এখানে আমাদের বি সেটের মানে এলিমেন্টের সংখ্যা আমরা পাচ্ছি 4টে। তাহলে দেখো আমরা এখানে কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছি না যে কখন আমাদের এমটা বড় হবে, কখন আমাদের এমটা ছোট হবে, বা কখন আমাদের এনটা বড় হবে আর কখন আমাদের এনটা ছোট হবে। তাহলে যখন আমাদের কোনো ফাংশন মেনি ওয়ান ইনটু হবে, অর্থাৎ বহু এক অন্তচিত্রণের ক্ষেত্রে আমাদেরকে এম আর এন এদের মধ্যে কে বড় কে ছোট সেটা আমাদের নির্দিষ্ট করে বলা যাবে না। এবার আমরা পড়ব বাইজেক্টিভ ম্যাপিং, বা যেটাকে আমরা কি বলি বাইজেকশনও বলি। তাহলে এফ ফ্রম এ টু বি, এখানে এফ ম্যাপিংটাকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন বলবো যদি সেই ম্যাপিংটা একই সঙ্গে, যদি সেই ম্যাপিংটা 1 1 আর 1 2 যদি হয়, মানে ম্যাপিংটাকে আমাদের 1 1ও হতে হবে আবার 1 2ও হতে হবে। যদি এই দুটোর কন্ডিশন একসাথে হোল্ড করে তখন আমরা সেই ম্যাপিংটাকে কি বলবো, বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন। তাহলে 1 1 হতে গেলে কি হতে হবে না, প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমি ডিফারেন্ট ইমেজ পাবো। আর 1 2 হতে হলে কি হতে হয় না,
এই যে বি সেটে এটা এ আর এটা বি সেটে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি কি ডিফারেন্ট প্রি ইমেজ থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের আমি একটা করে প্রি ইমেজ পাবো। তাহলে দেখো বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে সেটাকে কি হতে হবে না 1-1ও হতে হবে, আবার 1-2ও হতে হবে। তাহলে 1-1 অর্থাৎ এক চিত্রণ হবে যদি আমাদের কি হয় প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা প্রত্যেকটার জন্য একটা একটা করে ইমেজ পাই। অর্থাৎ এফ অফ এক্স, এখানে আমরা কি বলতে পারবো এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এটা কি ইমপ্লাই করবে এক্স সমান হচ্ছে ওয়াই। যদি এফ এক্স আর এফ ওয়াই যে দুটো যদি সমান হয় সেখান থেকে কি ইমপ্লাই করবে এক্স সমান ওয়াই। আর 1-2 হতে গেলে কি হতে হবে না এর প্রত্যেকটা এলিমেন্টের একটা করে এখানে প্রি ইমেজ থাকতে হবে।